সকাল দুপুর বিকেল মিলিয়ে থাকবে আজকের ব্লগ। আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট করবেন। তো এখানে সকালবেলা দুইটা মুরগি বের করে নিতেছি ফয়সালকে দিয়া। তো ফয়সালকে বললাম দুইটা মুরগি বের করে দে, ও বের করে ওর হাতে দিলাম যে নে পানিতে গিয়া ভিজা। তো ও নিয়ে পানিতে গিয়া ভিজাচ্ছিল। আমি বারবার ফয়সালকে পানি ছাড়তে বলতেছিলাম, কিন্তু ছেড়ে আবার বন্ধ করে দিচ্ছিল। আর এই মুরগিটা তো ফ্রোজেন মুরগি, আহ, উম, বল ভরে পানি দিয়ে ভিজায় রাখতে হবে, কিন্তু ও বুঝতেছিল না। তো যাই হোক, ও বুঝতেছিল না। এরপর আমি আমার কাজটা আমি নিজেই করে সম্পূর্ণ করলাম, যেহেতু ও বুঝতেছে না। আজকে ওমানে আজকে ডিসেম্বর 31 তারিখ, আজকে ওমানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ম্যাচ। তো ম্যাডামের হাজব্যান্ড উঠানে বসে ফুটবল খেলা দেখতেছে, মনে হয় গোল দিছে, চিল্লাচিল্লি করতেছে, শব্দ শুনলাম। তো আমি ভিডিওটা এডিটিং করতেছি হচ্ছে রাতের বেলা। প্যাকেট থেকে মুরগি দুইটা ছাড়াই নিছি। এবার আমি মুরগি দুইটাকে চামড়াগুলো আলাদা করে সাইজ মতো করে কাইটা নিব। এদিকে ফাইসাল বল দিয়ে খেলতেছিল। আর এই বল ম্যাডাম কিনে দেওয়ার পর থেকে যে ও এত অত্যাচার করা শুরু করছে এই বল দিয়া, মানে আমার মাথা মুথা পুরো একদম করে ফেলে। মানে শব্দে এই বল সবসময় ওর হাতে থাকে আর এরকম খেলে। বাসমতি চাল সকালে ভিজায় রাখছিলাম, এখন চালগুলা ধুয়ে নিচ্ছি, ভাতগুলা বসাই দিব। আজকে আমি মাগলুবা রান্না করব, সবজি দিয়ে মাগলুবা। তো ভাতটা আমি আধা সিদ্ধ করে রান্না করব। মুরগির মাংসগুলার স্কিনগুলা ফালাই দিছি, এখন আমি এগুলা করব, একটু ক্যাচাই ক্যাচাই দিব। মুরগির মাংসগুলা ছোট করব না, এরকম সাইজই থাকবে। এদিকে ভাতগুলা বসাই দিছি, ভাতগুলা পানি গরম হওয়ার পরে চালগুলা দিয়ে দিছি। এখন হওয়ার জন্য অপেক্ষা, আমি একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। সবজিগুলা সব বের করে নিছি, একটা বেগুন, ক্যাপসিকাম, মরিচ, আলু, টমেটো নাই, টমেটো দেই না। তারপরে লেবু, কারি লিভস পাতা, গাজর, তারপরে এটা বাগদুনেস, পেঁয়াজ, এগুলো সব এখন আমি কাইটা নিব। এই তো ভাত বলকাইসা গেছে, এখন উপরে ফেনাগুলা ফালাইয়া ভাতটা একটু লাড়াচাড়া দিয়ে নিব আরেকবার। সবজিগুলা সব কাটা শেষ, এবার আমি রান্নার জন্য রেডি করব। এখন রান্না বসাই দিব। আজকে আমি রান্নার জন্য এখানে আমি একটা কাপের মধ্যে সব মশলা এখানে নিয়ে নিয়েছি। আর মশলা এখানে নতুন কিছু বলার মতো নাই, প্রতিদিনের মতো মশলা আর আদা রসুন করে নিছি। তো দুর্ভাগ্য, আমি যখন রান্নাটা বসাইছিলাম আমার ভিডিও নিতে মনে ছিল না, আসলে ভুলে গেছিলাম। আর এই যে এই অংশটুকু দেখতেছেন না, এই অংশটুকু আমি ফয়সালকে বলছিলাম ক্যামেরা ধর, ওরে ক্যামেরা ধরা শিখাইতেছিলাম, ও ধরতে পারতেছিল না, এই জন্য মোবাইলে এমন এমন করতেছিল। দেখেন আমি সালাদ কাটতেছি আর ফয়সাল ক্যামেরা ধরে রাখছে। যাই হোক, যতটুকুই পারছে অতটুকুই আলহামদুলিল্লাহ। আমি ওরে ক্যামেরা ধরা শিখাইতেছিলাম, কিন্তু ও ধরতে পারতেছিল না। সালাদ কাটা শেষ, দেখেন আমি এখানে পাতাকপি, খাস পাতা আর শসা দিয়ে একটা সালাদ বানাই নিছি। তো সালাদগুলো এখন রাইখা দিব। আমার মাগলুবা রান্না করা শেষ, এখন আমি ঢাকনা খুলে দিলাম, দেখি নিচে পানি পানি আছে কিনা। সবজিটা কষাইয়া, তারপর মুরগির মাংস কষাইয়া, তারপরে দমে বসায় রাখছিলাম। চাল ভাত কিন্তু আধা সিদ্ধ, মানে 70 ভাগ রান্না করলে হয়ে যায়। তো এখানে আমার রান্না শেষ। মাগলুবা আমি বড় একটা সেনিয়ার ভিতরে দেখেন ঢাইলা দিছি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এটাই হচ্ছে আরবিদের মাগলুবা, ওরা এইভাবেই খায়। এটা সুন্নাতি খাবার, এক প্লেটে বসে সবাই খায়। তারপরে বিকালবেলা চলে আসলাম বিকেলের রান্না বান্না করার জন্য রান্নাঘরে। তো আজকে আমি প্যান কেক বানাচ্ছি। প্যান কেকের জন্য ময়দার সাথে আমি দুধের গুঁড়া, চিনি, লবণ, এগুলা সব কিছু দিয়ে আমি একটা মানে বানাই নিছি, কি বলে এটাকে, যাই হোক এটা বানাই নিছি। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, অলিভ অয়েল।
তো 1 চামচ করে দিয়ে দিচ্ছি আর এইভাবে ছড়াইয়ে দিচ্ছি। ডোসা যেভাবে বানায় না ওই রকমই। তো এইভাবে বানাচ্ছি, যদিও আমি এটা খাই না। ম্যাডাম আর ফয়সাল, নফ এরা 3 জন খাবে আর ম্যাডামের 2 মেয়ে ওদের জন্য আলাদা ডিম ভাজতে হবে, ওরা ডিম খাবে। আর আমি রাতে এগুলা কিচ্ছুই খাবো না, আমি শুধু ফল খেয়ে থাকবো। তো উল্টায় দিলাম, উল্টায় এখন 2 পাশে এপিট ওপিট করে উল্টায় ভাজতে হবে। তো এই পাশে যেমন কালার দেখতেছেন ওই পাশেও সেম কালার হইলেই তারপরে দেখেন অনেকগুলো বানাই ফেলছি অলরেডি। আর ফয়সাল দেখেন রান্নাঘরে এভাবে দৌড়াদৌড়ি করতেছিল, মানে পায়তারা করতেছিল, একবারে ওই মাথায় যায় একবারে এই মাথায় যায়, মানে এরকমভাবে পায়তারা করতেছিল। মানে সকাল বিকাল যখনই দেখবেন দুপুর আমার রান্নাঘরে দেখলেই ও আর ঘরে থাকতে চায় না, ও এরকম করে রান্নাঘরে আমার কাছে চলে আহে, আইয়া এরকম পায়তারি শুরু করে। আর 1 বোতল পানি দেখবেন একই সেই একদমই খায়া ফেলবো, কবে জানি পানি গলায় আটকা যায়, ওরে নিষেধ করা হয় কিন্তু ও শুনে না। 1 বোতল পানি একদমে খায়া ফেললো। এখন এই যে ময়লার হিসাবে ফালাই দিতেছে, দেখছেন। যাই হোক, মাশাআল্লাহ অনেক বুদ্ধি আছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।